শীতের দিনের দেখেন এত সবজি, আর এই দিয়ে যদি একটু মাছ রান্না করা যায়, তাও আবার ছোট মাছ, মানে খাইতে যা টেস্ট হয় সে যারা যারা খাইছেন তারাই বুঝতে পারবেন। যাই হোক, আজকে রান্না করতেছি সব শীতের সবজি দিয়ে ছোট মাছ। ছোট মাছ এখানে বাতাসি ট্যাংরা আমরা বলি, অনেকে অনেক নামে পরিচিত, কিন্তু আমরা বলি বাতাসি ট্যাংরা। এই মাছগুলো কিন্তু খাইতে খুব টেস্ট হয়। এখন তো বেশি পাওয়াই যায় না, আগে আমার বাবা আনতো তখন প্রচণ্ড পরিমাণে উঠতো, কিন্তু এখন বাজারে সেই রকম আর ওঠে না। কিভাবে রান্না করলাম সেইটাই আমি দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্যে শীতের দিন যেহেতু বেগুন, শীতের বেগুন সেইটা তো লাগবেই, কিন্তু বেগুন আমার একটা গোটা নিয়েছিলাম, কিন্তু আমার সেইটা পুরোটা লাগবে না, তাই আমি অর্ধেকের একটু বেশি বেগুনটা একদম ছোট ছোট করে কাটতে নিলাম। আর একটা নেব আলু, নতুন আলু, এইগুলোও কিন্তু শীতের দিনে খাইতে বেশ ভালো লাগে। এগুলো আলু যেই রকম ভাজা করে না, সেই রকম একদম পাতলা পাতলা করে একদম আমি কাটতে নিতেছি। আর তার সাথে টমেটো আছে, আর আছে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না করলে সত্যিই খুব ভালো লাগে। কারা কারা খাইছেন জানি না, কিন্তু এইরকম ছোট ধরনের মাছ রান্না করলে খুবই ভালো লাগে। তাই আমি 5 থেকে 6টা পেঁয়াজ কলি নিয়েছি। আর এগুলো একটুখানি বড় বড় সাইজ, যেমন আলু যেই রকম করে কাটা হয়েছে এক কর সেই রকম করে কিন্তু পেঁয়াজ কলিগুলো সব কাটতে নেব। আর পেঁয়াজ কলির সাথে সাথে এইদিকে টমেটো আছে 2 রকমের, লাল টমেটো, সবুজ টমেটো। সবুজ টমেটো মানে কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে যদি মাছ রান্না করা হয় সেইটাও কিন্তু খাইতে খুব ভালো লাগে, একটুখানি টক 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 লাগে। আর শীতের দিনেই তো এগুলো বিশেষ করে আর কি খুবই পাওয়া যায়, তাই এইটা দিলে আরও বেশি ভালো লাগে। আর এইটাও একদম পাতলা পাতলা করে, একদম যতটা সম্ভব সরু, সেইভাবেই আমি কাঁচা টমেটোটা কাটতে নিলাম। এর মধ্যে আরও সবজি দেওয়া যায়, কিন্তু মাছটা যেহেতু আমি হাতে মাখায় রান্না করব, তাই যেইগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় শুধু সেই সবজিগুলোই দেব। যাই হোক, দেখেন এইগুলো সব সবজি কাটা হয়ে গেছে গিয়ে, এইবার সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বার করে। এক এক করে সব সবজিগুলো আমি ধুয়ে নিতেছি। এইদিকে দেখেন বেগুন ধোয়া হয়ে গেছে, সেইগুলোও তুলে নিয়েছি। বাদ বাকি সিম আলু সব, সরি সিম না, আলু পেঁয়াজগুলি সেইগুলো সব ধুয়ে তুলে নিলাম। এইবার যেই আমাদের বাতাসি ট্যাংরা, সেইটা কিন্তু আমি কাইটটা আগে থেকেই ধুইয়া পরিষ্কার করে রাখা দিছি, কারণ ছোট মাছ অনেকক্ষণ টাইম লাগে, তাই আগে থেকেই আমি এটা রেডি করে দিছি। তার আগে দিয়ে দিলাম রসুন কুচি, 7 থেকে 8টা কোয়া একদম কুচি কুচি করে নিছি রসুন। আর পেঁয়াজ নিয়েছি 3 থেকে 4টা, সেইগুলো কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা না দিলে হয়, শীতের দিনে স্বাদ আছে, অনেকটা ধনিয়া পাতা নিয়েছি, দেশি ধনিয়া পাতা। আর দেখেন এই যে মাছ, এইবার এইটা দিয়া এক এক করে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়া মশলাগুলা। গুঁড়া মশলার মধ্যে রয়েছে হলুদ। হলুদ এইখানে আমি খুব অল্প ব্যবহার করব। আর দেবো এখানে লঙ্কার গুঁড়া দেবো না, যেহেতু হাতে মাখা একটু কাঁচা গন্ধ করতে পারে, তাই আমি লঙ্কার গুঁড়ো দেবো না, কিন্তু আমি লঙ্কা কুচি কতগুলো কইরে নিয়েছি সেইগুলো দেবো। আর দেবো হচ্ছে নুন, ছোট চামচের 2 থেকে 3 চামচ নুন দিলাম। আর হচ্ছে দেব একটু আদা আর লঙ্কা বাটা, সামান্য একটুখানি, বেশি না। আর দেবো সর্ষের তেল দিয়া মা খাইলে এমনিতেই এত সুন্দর যা গন্ধ বেরোয় না, আর খাইতেও কিন্তু খুবই ভালো হয় এইভাবে ছোট মাছ হাতে মাখায় রান্না করলে। এবার সর্ষের তেল দিয়া কিন্তু ভালো করে হাত দিয়া মানে মাখায় নিতে হবে, যেহেতু এই কড়াইতে দেওয়ার পরে এগুলো ভালো নাড়া যাবে না, কারণ নাড়লেই ছোট মাছগুলো ভাঙা যাবে, তাই হাতের সাহায্যেই কিন্তু এটা ভালোভাবে মাখায় নিতে হবে। থালাটা আমার এখানে ছোট হয়ে গেছে, আর একটু বড় হইলে ভালো হইতো, এদিক দিয়ে ওই দিক দিয়ে পড়ে যাইতেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আস্তে আস্তে আমি সব ভালো করে মাখায় নিলাম। আর এইদিকে দেখেন একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি তেল, আর তাওয়াটা একটুখানি গরম হয়ে গেছে গিয়ে। এইবার পুরো সব কিছু দিয়ে দিলাম যা মাখানো আছে, সবজি মাছ। এবার এইটা দিয়ে পুরো প্লেন পাতলা কইরা একদম দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সাজাইয়া সুন্দর করে। এইবার সাজানোর পরে প্রথমে গ্যাসের ফ্লেমটা 2 থেকে 3 মিনিট দেবো জোরে, তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট লাগবে, নাড়াচাড়া করারও কোনো দরকার নেই, শুধু ঢাকা দেবো।
সুন্দর একদম সব সবজি গলে যাবে, মাছটাও হয়ে যাবে গিয়া। দেখেন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, এবার খুলতেছি। দেখতে পাইতেছেন কত সুন্দর সব সবজিগুলা নরম হয়ে গেছে গিয়া। দেখেন সব সবজি নরম, আর কি সুন্দর যে একটা গন্ধ বাইরেছে না। এইবার মাছটা একটুখানি উল্টাই দিতেছি, দেখেন নিচে একটুখানি লাল লাল হয়ে গেছে গিয়ে। এইরকমই চাই, আর সেই রকমই রেডি আমাদের মাছ। এইবার এইদিকে চাপাই দিছি গরম ভাত। গরম ভাতের সাথেই কিন্তু একমাত্র জমবে, গরম ভাত ছাড়া এই মাছ জমবে না। রুটি মুটির সাথে এগুলো খাইলে ততটা স্বাদ লাগবে না। দুপুরবেলা গরম গরম ভাত, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গিয়ে শুধুমাত্র এই একটা তরকারি দিয়েই। কেমন লাগলো রেসিপিটা সেইটা একটুখানি জানায়েন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখেন আর একটুখানি, এইবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছি 2 থেকে 3 মিনিট মতন। এবার নিচের দিকটা একটুখানি লাল লাল হোক। তারপরে 2 থেকে 3 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার নামাই নিতেছি একটা থালায়। দেখেন কড়াইতে একটু লাগেও নাই, আর এত সুন্দর হয়েছে। এবার গরম ভাতের সাথে রেডি। আর দেখতেও দেখেন কত সুন্দর লাগতেছে, সব সবজি নরম। আবার কইতেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যদি বাড়িতে ছোট মাছ আসে তাহলে একবার এইভাবে কইরা দেখেন, সবাই প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে যে আজকে কি রান্না হয়েছে, কি রান্না হয়েছে।